সবার একটা ছবি তুললেই তো সবাই চাপ। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটা ট্রাভেলিং ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকালে হচ্ছে তানিয়ার বাসায় এত 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 নাস্তার আয়োজন, কি বলবো। নাস্তা দেখে তো আমি ভয়ই পাচ্ছিলাম। নাস্তা বলতে কি, ও মানে একদম ব্রাঞ্চের মতো করে ফেলেছে। তো আমি তো বাচ্চাদেরকে রেখে ঘুমের মধ্যে ভেবেছি ওর সাথে একটু টাইম স্পেন্ড করব। না, সাথে সাথে আমার আজরাকও উঠে এসেছে। তো সব বাচ্চা কাচ্চা উঠে গিয়েছে। তো কি আর করা, বাচ্চাদের মায়েদের আসলে মি টাইম বা কারো সাথে একা গল্প করার সুযোগ খুবই কমই হয়। আর ওর বাসায় কি বলবো, এত মানে ভালো লেগেছে। আমার সত্যি মনে হয়েছে যে আমার আপন কোনো বোনের বাসায় আমি চলে গিয়েছি। আর একদিনের ভেতরে যে এতটুকু ও আপ্যায়ন বা আন্তরিকতা দেখিয়েছে, সেটা সত্যি আমি মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। তো এত এত মজার খাবার ছিল, আর সবগুলোই মানে খুবই টেস্টি ছিল। তো এখানে দেখলাম ও পাফ পেস্ট্রিও করে রেখেছিল, বলছিল এটা গতকালকে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাত টাত খেয়ে তো আর আমাদের পেট একদম বুঝাই ছিল। দেন আমরা বেরো হয়ে গিয়েছিলাম। তো এই তো ও ওর ব্লগের জন্য অল্প রেকর্ড করছিল এখানে। তো আপনারা কিন্তু অবশ্যই তানিয়া হক চ্যানেলটা ভিজিট করে আসবেন। আমি আমার টাইটেলের মধ্যে ওকে ট্যাগ করে রাখবো। খুবই গুণী একটা মেয়ে মাশাল্লাহ, আর খুবই অমায়িক। আর এই তো আমরা এখন চা খাবো। আজকে হচ্ছে প্ল্যান ছিল যে আমরা একসাথে ওয়াটার পার্কে যাব, ওদের বাসা থেকে 2 ঘন্টা দূরে, উইসকনসিন ডেল। তো পরে ওর হাজব্যান্ডের কাজ ছিল, এই জন্য প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। দেন আমরা আর কি ওদের ওয়াসা যে সিটিটা, সেটা ঘুরে ঘুরে দেখলাম। দেন এখান থেকে আর কি আমরা বিকেলবেলা রওনা দিয়ে দিব। ওরা আর আমাদের সাথে যাবে না। তো এই একটা দিনই যে ওর সাথে কাটিয়েছি, আসলে অনেক 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 সুন্দর সময় কাটিয়েছি। ওর হাজব্যান্ডও মাশাল্লাহ অনেক আন্তরিক। আমরা তো মানে ওর সাথে মিট করেছি, কিন্তু ওর হাজব্যান্ডের সাথেই ফার্স্ট টাইম। তো ভাইও আমাদেরকে অনেক সময় দিয়েছেন, ওনার অফ ছিল, তো আমাদেরকে নিয়ে এখন বের হয়ে পড়েছেন যে আশেপাশের দিকটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। প্লাস হচ্ছে আমরা একটু ডাউনটাউনেও যাব। আসলে মানে খুশির সময় বা ভালো সময় আমার কাছে মনে হয় দ্রুতই চলে যায়। তো এরকম আর কি পুরো দিনটাই যেমন কেমন যেন স্বপ্নের মতো লাগছে। এখন আমি ব্লগটা এডিট করছি আর আমি ওদেরকে খুব বেশি মিস করছি। ও আমাকে বারবার বলছিল যে আপু তুমি আসলে আর চলে গেলে কেমন স্বপ্নের মতো। কিন্তু আমি আসলে ভাবতেই অবাক লাগে যে ও আমাকে বলেছে, আমিও যে মানে রওনা দিয়ে দিলাম ওদের উদ্দেশ্যে। আসলে আমার ইচ্ছে ছিল, আপনারা জানেন যে আমি মানে আমার একটা স্বপ্ন যে আমি আমেরিকার সবগুলো স্টেট ঘুরে ঘুরে দেখব। তো উইসকনসিন এর মধ্যে একটা ছিল, হয়তোবা কখনো যেতাম বা অনেক পরে হয়তোবা যাওয়া হতো, কিন্তু ও থাকাতে আমাদের মানে যাওয়াটা বলতে গেলে আমি ফুলফিল করে ফেলেছি। কারণ হচ্ছে এইটাই যে ওরা চলে যাচ্ছে, যেটা বললাম। ও না থাকলে হয়তোবা এখানে পরে কবে যেতাম তার কোনো স্টেশন নাই। বাট এই যে উইসকনসিন যে আমাদের ট্রিপটা, এটা আজীবন মনে থাকবে তানিয়ার জন্য। যতবারই মানে ভিডিও দেখবো বা ব্লগ দেখবো, একটা মেমোরি হিসাবে আমার ফোনের মধ্যে থাকবে। তো এই তো ওরা নিয়ে এসেছে, এটা কি একটা ছিল, এটা পাহাড়ের উপরে একদম আর কি সিটি দেখা যায়। তো আমরা এখানে এসে এক্সপ্লোর করছিলাম, হেঁটে হেঁটে দেখছিলাম। এখানে একটা পাশে হচ্ছে কিং অ্যান্ড কুইন চেয়ারের মতো আর কি স্টোন দিয়ে বানিয়ে রেখেছে। দেন উপরে হচ্ছে হেঁটে হেঁটে উঠা যায়, একটা উডেন একটা স্ট্রাকচার ছিল, তো ওইটার উপরেও আমরা উঠলাম। আর খুবই ভালো লাগছিল, গরমটা খুবই সুন্দর ছিল, মানে আরামের একটা ওয়েদার ছিল। না রোদ, না মানে একটু ছায়া ছায়া, কিন্তু গরম কিন্তু ছিল প্রচুর, এই জন্য হাঁটতেও আরাম লাগছিল ছায়ার মধ্যে।
খাপের ওই গাড়া তো উপরে আমি 이렇게 가는데 내가 이래 দিছো সাও মানুষ এইটা দিছো একদম হাইয়েস্ট উপরে ওকে জাগি তুইও ফাল মারি ফুরি যা What if we all fall, you know? It'd be fun. আমরা এটা মাসার সবথেকে হাইয়েস্ট টাওয়ারের উপরে আছি Wait, we have to do one more step. Oh no, go not mind it. Doesn't. Wow. Okay, so come on, we explore here. তো এখানে অনেক সময় হাঁটাহাঁটি করে এখন আমরা চলে এসেছি ওদের ডাউনটাউনে। ডাউনটাউনটা একদমই কোয়াইট ছিল কিন্তু খুবই কিউট আর কোজি ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার কাছে আমাদের রয়্যাল ওকের ভাইব একটা পাচ্ছিলাম। আপনারা যারা মিশিগানে আছেন তারা বলবেন যে কতটুকু সত্য। আমার কাছে তো লাগছে, আপনাদের কাছে কি লাগছে? মনে হচ্ছে একদম আমাদের রয়্যাল ওক ডাউনটাউন। তো যাই হোক, মানুষজন একদমই নাই বললেই চলে, খুবই নিরিবিলি। আর মানে কেমন যে লাগছিল, মানে এরকম তো ডাউনটাউন বলতেই আমরা বুঝি মানুষজন থাকবে, গাড়ি ঘোড়া থাকবে, অন্যরকম একটা ভাইব থাকবে। যাক, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো এখানে ওদের এই আইসক্রিম শপটা নাকি খুবই পপুলার। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে এখানে আইসক্রিম খেতে এলাম। আসলে অল্প সময়ের মধ্যে আমার বাচ্চারাও ওর বাচ্চার সাথে মানে মিশে গিয়েছে। যেটা বলছিলাম, মানে ভালো সময় খুব তাড়াতাড়ি যায়। আর আপনারা জানেন যে আমরা কিন্তু খুব সহজে কারো বাসায় থাকতে চাই না। যেখানেই যাই আদিয়ানের বাবা হচ্ছে হোটেল প্রেফার করে। ইভেন আমি আমার নিজের আত্মীয় স্বজনের বাসায় গেলেও দেখা যায় যে ও বলে যে না, হোটেলে থাকবো। কিন্তু এখানে আর কি তানিয়ার জোড়াজুড়িতে প্লাস আমি বললাম এক রাতেরই ব্যাপার, প্লিজ না করবেন না, কারণ ওর সাথে আমার আর টাইম স্পেন্ড করা হবে না, আমরা তো চলে যাব। এই জন্য পরে আদিয়ানের বাবাও রাজি হয়ে যায়, কারণ হোটেলে তো যদি রাত্রে যাই দেন সকালে আসতে আসতে এমনিতেই লেট করে আসবো। আমি ভাবলাম যে মাত্র তো একটা দিনই, ওর সাথে গল্পও ভালোভাবে করতে পারবো না। তো যাই হোক, এটাই বেস্ট ডিসিশন হয়েছে যে আমরা ওদের বাসায় থেকেছি। আর খুব ভালো একটা সুন্দর মেমোরি নিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিলাম। বাসায় গিয়ে একটু ফ্রেশন আপ হয়েছি অ্যান্ড দেন রওনা দিয়ে দিয়েছি। তো ওদের বাসা থেকে উইসকনসিন ডেল হচ্ছে প্রায় আরও 2 ঘন্টা কত মিনিটের মতো ছিল। তো আমরা একদম কালাহারির পাশেই আমি হোটেল নিয়েছি। আসলে প্ল্যান ছিল যে আজকেই কালাহারি করব, কিন্তু বের হতে হতে আমাদের অনেক মানে টাইম লেগে যায়। তান বিকালে এসেছি, তো ভাবলাম যে না, আগামীকালকেই করব। আমি যদি জানতাম যে ওরা আসবে না আজকে, নয়তো আমরা রিসোর্টেই আর কি টিকিটটা করতাম, যে আই মিন কি বলে, পার্ক এন্ট্রি যে টিকিটটা আর হোটেল একসাথে আর কি করা যায়। বাট যেহেতু আমি জানিনি, যে সকালেই আর কি ভাইয়া বললেন যে না, ওনার কাজ আছে, তো যেতে পারবেন না, এই জন্য। তো যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। আর এই হোটেলটা একদমই কালাহারির পাশে, মানে হেঁটেই সেম পার্কিং লটে আপনারা দেখতে পাচ্ছেন, মানে অপোজিটে আমার মানে হোটেলের রুফে যখন যাব বিকেলে দেখাবো আপনাদেরকে। মানে হেঁটে হেঁটেই যাওয়া যায়, একদম সুন্দর লোকেশনে। আর একদম ফাস্ট ফুড বলেন আর অন্যান্য যত অ্যাট্রাকশন আছে সব কিছুই এখানে একদম পাশে। তো আমরা কিন্তু একদিনের জন্য এটাতে আমি করেছিলাম, বুকিং দিয়েছিলাম। পরে কিন্তু আমি বাড়িয়ে 2 দিন থেকেছি, কারণ আমার এই এরিয়াটা খুবই ভালো লেগেছে আর বাচ্চাদেরকে নিয়ে অনেক অ্যাক্টিভিটিস আছে, এই জন্য। রুমে এসে খুবই ভালো লাগছিল। হোটেলটা একদমই ব্র্যান্ড নিউ। এই যে আমি রুফটপে এসেছি, কালাহারি যে পার্কটা, মানে রিসর্ট বা পার্ক, ওয়াটার পার্ক, এটা অপোজিটে। আমি রুফটপে একা একা বসে একটু মি টাইম স্পেন্ড করলাম। আর আদিয়ানের বাবা হচ্ছে এই সেম পার্কিং লটেই, নিচে হচ্ছে এএমসি ফোরাম, বাচ্চাদের হচ্ছে একটা মুভি বের হয়েছে। তখন কি মুভি যেন একটা বের হয়েছে, আল্লাহ আমার ব্রেনটা চলে গিয়েছে। আদিয়ানকে জিজ্ঞেস করলে অবশ্য পেতাম। তো নতুন একটা মুভি তখন বের হয়েছে, তো আমাকে বলছিল তুমি চলে আসো। আমি বললাম না, আমি এর থেকে বরং আমি একা একা একটু ছাদে গিয়ে বসবো, কারণ এই হোটেলের অ্যাট্রাকশনে ছিল যে রুফটপ, খুবই ভালো লাগছিল। এখানে কোজি ফায়ার প্লেসও ছিল, আপনি ইচ্ছে মতো মানে রাত্রে এখানে বসে বসে আড্ডা দিতে পারবেন। তবে 10টার সময় বন্ধ করে দেয়, দেন উপরে যদি চলে আসেন দেন মানে নিচে ইচ্ছে মতো যাওয়া যাবে। তো খুবই সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম, তারপরে রুমে চলে আসলাম।
আর এই তো এটা ছিল পরের দিন সকালবেলা হোটেলের সাথে আমরা যেখানেই যাই ব্রেকফাস্ট নেয়ার চেষ্টা করি, মানে ইনক্লুডেড থাকলে ভালো হয়, কারণ বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা বাইরে থেকে যাব খাবো এগুলো অনেক ঝামেলা। যদিও বা অনেক সময় ঘুমের জন্য আমরা টাইম মতো আসতে পারি না, কিন্তু দেখা যায় আদিয়ানের বাবা গিয়ে আমাদের জন্য নিয়ে আসেন। কিন্তু আজকে আমরা উঠে গিয়েছি, কারণ প্ল্যান হচ্ছে পুরোটা দিন এক্সপ্লোর করব। যেটা বললাম আমি কিন্তু হোটেলে একদিনের জায়গায় আমরা এক্সটেন্ড করে 2 দিন থেকেছি, এত ভালো লেগেছে এই এরিয়া। তো এই তো এখন মানে ব্রেকফাস্ট করেই আমরা বের হয়ে পড়েছি যাতে পুরোটা দিন এনজয় করতে পারি। এখানে অনেক 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 অ্যাক্টিভিটিস আছে। তো তাদের মধ্যে টপ যে অ্যাক্টিভিটিসগুলো ছিল তো সেটার মধ্যে হচ্ছে আপার উইসকনসিন আর লোয়ার উইসকনসিন ডেল, মানে পানির মধ্যে বোট রাইড করে দেখা। তো ভাবলাম পার্কে যাওয়ার আগে আমরা একটা বোট রাইড করে যাই। আর কালাহারি আসলে আমরা ওহায়োতেও গিয়েছি আগে বাচ্চাদেরকে নিয়ে। তো এর আরও তো বিভিন্ন ওয়াটার পার্কে প্রায় সময় যাওয়া হয়, এজন্য ভাবলাম যে না আমরা আগে বোট রাইডটা করি, দেন হচ্ছে ইয়েতে যাব, কিতে ওয়াটার পার্কে যাব। আর ওয়াটার পার্কে একবার ঢুকে গেলে তো পুরা দিন ওইখানে ভিজে ঠিজে একদম মানে সব মানে দিনটাই পার হয়ে যাবে। তো চাচ্ছিলাম যে একটু প্রোডাক্টিভ করতে ডেটা। আপনারা একটু দেখতে পাচ্ছেন কি না খেয়াল করে, রাস্তাটা আমি রেকর্ড করেছি এই কারণে যে পুরো এরিয়াই কিন্তু মানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন দিয়ে ভরপুর। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে মানে করার মতো অ্যাক্টিভিটিস অনেক আছে। তো এখানে এসে আমরা দেখলাম যে কি করা যায়। তো আমরা 2টার প্যাকেজ নিয়ে এসেছি, সাথে হচ্ছে এটার সাথে মিনি গলফও আসে বা গো কার্ট আসে। তো আমরা গো কার্ট পিক করেছি, আর হচ্ছে আজকেও একটা রাইড করব আর আগামীকালকে একটা রাইড করব, কারণ এখানে যদি 2টা করতে যাই তাহলে দেখা যাবে আমাদের ওয়াটার পার্কে এনজয় করতে পারবো না। তো এখন যাচ্ছি হচ্ছে পানি আর ল্যান্ড 2টা মিলে একটা, এটার নাম হচ্ছে ডাক ডাক সামথিং, আপনার ওইখানে গেলেই আসলে পাবেন। তো আমরা ওয়াইল্ড থিংস আর হচ্ছে ডাক বোট 2টা নিয়েছি, আর সব মিলিয়ে হচ্ছে 2টা একসাথে নিলে একটা ডিসকাউন্ট পাওয়া যায়, $304 হয়েছে। নয়তো বা যদি মানে একটা রাইড করতাম তাহলে $200, সো $100 বেশি দিয়ে 2টা রাইড। Just like your duck driver up here. While you're on property, you'll see some of our zip lines as well as some flying human. Thing, I'm not your mom because I'm not gonna clean that up after you. I'm just kidding. No, I'm not because I wouldn't. Our first splashdown puts us down into Lake Sally. Lake Sally is a privately owned and man-made lake we have here on our property, which is the reason why it is pretty green. But which I turned on with this middle lever right here, and then I reach in front of Chris's seat and disengage our 6 wheels. So if you look off to the Alright guys, you have 2 options for this next splashdown. We can take it super slow, Caterpillar style, or I can reverse it like Terry and we can go super fast back into Lake Sally. Alright, you guys said it, not me, so just make sure you watch that back gate back there. Somebody did hit it earlier today. Maintenance crew is not the happiest right now, so I do not want to follow in their footsteps. I will be using my very vintage 1940s reverse camera to my left side right here. Got all the great angles with this one. Looking pretty good. That looks good to me. Stop? Okay. Alright, let's do it. You know, just hang on to the seat of your pants because 3, 2, 1, here we go. That's a flying human. Oh my goodness. Sorry, I know you guys love my voice so much, so I'll try to squeeze in some information. Like I said, guys, I don't know how to read, so I have no idea what these signs say. So we're gonna take it super fast. Okay, that's a lot steeper than I thought it was gonna be. Sorry, I chickened out. Yeah, he did just shave, so please stay seated for just a little while longer. But then once we are safely floating, I will let you guys.
So that's like What's that? We are in the water again. What? You said it was people. Remember, feel free to get up if you do, please. Or get any better angles for it. It does get pretty narrow, making bats and pigeons call it home. So I do not recommend going inside of it because there's a lot of poop in it. Pretty disgusting. So, but we did get rained on, so I think they were just pretty sad because they're drenched. Yeah, it was pretty unfortunate. But now you can go home, tell your family and friends, of course, that you were able to look out of the rear end of a duck. I hope it was interesting for you guys. Coming up on the right side, we have the Great Wall of China. Once that happened, they would spear those fish with their spears, cook them over the fires that they wanted. So I did. The first 2 hours I hadn't caught a single thing, so I decided to just put it in place to protect it. It's because of how porous it is, it's very easy to break. If you go up to it, put your hand on it, walk away without even trying to grip it, you'll end up with a piece of it in your hand. Pretty cool, but I do not recommend because you can get into a lot of it. Thought we had a good connection. Guess not. Alright guys, who wants to do that tour in reverse? Yeah, just kidding. Absolutely not. Be a little awkward, but that's okay. We will be taking a left turn for sure onto County Highway A. Once again, we can be sitting here. এগুলো $5 করে এক একটা, বাট এটা বাচ্চা মেয়ে, ও যে রাইড দিয়েছে ও কলেজ ফান্ডের জন্য ইউজ করবে, এই জন্য আমরা 2টা কিনেছি। ও মাই গড, গরমে শেষ, এত গরম এত গরম। তো আমরা চলে এসেছি এই যে সেম পার্কিং লটে এএমসি ফোরাম। তো এখানে ওরা মুভি দেখেছিল কালকে, তো আমরা এখন পার্কে যাব। পার্কে গিয়ে আসলে ওইভাবে তেমন কিছু একটা রেকর্ড করা হয়নি। বাচ্চারা খুব বেশি এক্সাইটেড ছিল, ওয়াটার পার্ক শুনলেই তো আমার ফালাক আজরাকের মাথা নষ্ট হয়ে যায় একদম। আজরাক, ডোন্ট ডু দ্যাট। Wait, good. I do it. Okay. Oh. Why? Mm-hmm. Adra, go. Can I take off my shoes? You know my mom. তো আজকে কিন্তু আবারও সাহস করে আমি উপরে যে একদম যে ডার্ক টানেলের মতো স্লাইড থাকে ওইটা করেছি। ভয় পাচ্ছিলাম প্রথমে, পরে একবার করে আবার সাহস বেড়ে গিয়েছে, দেন সেকেন্ড টাইম আবার গিয়েছি। আমি আসলে আগে এগুলো করতে মোটেও ভয় পেতাম না, লাস্ট 2-3 ইয়ার্স ধরে কেন জানি না আমার ভয় লাগে। এই সার্ফিংটাও কিন্তু আমি ফার্স্ট টাইম যখন কালাহারি গিয়েছিলাম তখন করেছিলাম, এটাতে আবার আমার এত ভয় লাগছিল না, তো এটার জন্য এক্সাইটেড ছিলাম। তো এটাতেও কিন্তু আমি গিয়েছি, বাচ্চারাও গিয়েছে, সবাই খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে। তো এই লোকটা খুব সুন্দর করেই করছিল। স্রোতের বিপরীতে আসলে ব্যালেন্সটা ঠিক রাখা খুবই টাফ। তো এটা হচ্ছে জাস্ট ব্যালেন্সের খেলা, ভয় না পেয়ে আপনি অনেক কিছুই এটাতে করতে পারবেন, এই যে লোকটা যেরকম করছে। আর এটা তো জাস্ট ম্যান মেড, আর রিয়েল সমুদ্রের মধ্যে মানুষ যখন করে তখন ওইগুলো দেখতে আরও বেশি ফান লাগে, আর ওইটার জন্য আলাদা সাহসেরও দরকার হয়।
আজকে কিন্তু আমি প্রায় ৫ মিনিটের মতো টিকেছিলাম। সবথেকে হাইয়েস্ট। আমার খুবই মজা লাগছিল। মানে ব্যালেন্সটা আপনি মানে একবার করার আয়ত্ত করতে পারলেই কিন্তু মানে টিকে থাকতে পারবেন। তো এই তো আজকে আমরা অনেক 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 ফান করেছি পুরোটা দিন আর একদম রাত্রেবেলা বের হয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।